শ্রীলঙ্কা সফরের টেস্ট শেষ হতেই বিস্ময়কর সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে। অথচ বিসিবি এই বিষয়ে ছিল প্রায় অজানা। সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ড সভাপতি। প্রশ্ন উঠেছে সময় ও প্রক্রিয়া নিয়ে। সংবাদ সম্মেলনে শান্ত দাবি করেন, নিজের এই সিদ্ধান্তের কথা আরও কয়েকদিন আগেই বোর্ডকে জানিয়েছেন তিনি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে নয়, উড়ু ভাবে নাজমুলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জেনেছিল বিসিবি। এরপর নাজমুলের সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে আলোচনা করতে শ্রীলঙ্কায়ও যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল শান্ত নেতৃত্ব ছাড়ার বিষয়ে জানতেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, শুনছিলাম উড়ু কথা। এজন্য আমরা নাজমুল আবেদিন ফাহিম ভাইকে পরশুদিন কলম্বোতে পাঠিয়েছিলাম তার সঙ্গে কথা বলতে। সেখানে তিনি ড্রেসিং রুমে 3 অধিনায়ককেই একসঙ্গে পাবেন, তাদের সঙ্গে বসে কথা বলার জন্য। শ্রীলঙ্কায় উড়ে গেলেও শেষ পর্যন্ত আর 3 অধিনায়ককে নিয়ে বসা হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের। উল্টো নাজমুল আবেদিন আজ কলম্বোতে বলেছেন, শান্তর পদত্যাগের বিষয়টি তিনিও গণমাধ্যমেই জেনেছেন। একই অবস্থা বিসিবি সভাপতি আমিনুলেরও। তার কথা, সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত আরেকটু চিন্তা করতে পারতেন। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, আমরা তো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে পদত্যাগ না করত, এগুলো টিমের উপর একটা রিফ্লেক্ট হয়তো। দেশে হলে একটা কথা, বিদেশে। আর ও তো অন্যান্য সংস্করণেও দলে আছে। আমার কাছে মনে হয় এটা একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে। দলটা তো আগে। সিরিজের মাঝ পথে এখন আর এ নিয়ে হস্তক্ষেপ করতে চান না আমিনুল। তবে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই সবাইকে নিয়ে বসবেন। এ কে এম শামীম খান, কালবেলা।